10 জন সাহাবী একত্রিত অবস্থায় বসে আছে। সাহাবারা বাবা আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 100 ঘোড়া নিয়ে শত্রু আমাদের দিকে আইতে আরম্ভ করলো। ও বাবা আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাথী ভাইরা রে, কাফেরের দল মনে হয় রে আমাদের খবর পেয়ে গেল, আমরা ওই জায়গায় বসতে পারবো না। এখন আমাদের পাশে সাথে ঘোড়া নাই, ওট নাই, দৌড়াইয়া যাইতেও পারবো না। তাদের ঘোড়া দিয়ে দৌড়ে দৌড়ে আমাদেরকে হত্যা করবে। এখন কি করব রে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাইরা, আপনাকে তো আসিম বিন সাবিতকে তো লিডার বানাইলো। আমরা যে পাহাড়ের নিচে বসে বসে আমার আল্লাহ পাকের এবং নবী কামলিওয়ালার স্মরণে বসে রইলাম, কি পদ্ধতিতে মক্কা মুআজ্জামা থেকে খবর নিতে আরম্ভ করব। আমরা যে পাহাড়ের নিচে বসে গেলাম, আস্তে আস্তে রে আমরা 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠা যাইব। পাহাড়ের উপর থেকে 100 সৈন্য কাফেরের সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে আছে। বাবা আমার নবীজি একটা এলান করলেন, সালমান ফারসিরে মদিনা মুনওয়ারায় আমার সাহাবীর দলের ভিতর থেকে যত সাহাবী আছে মসজিদে নববীতে একত্রে করতে আরম্ভ করো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নাম লিখে 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 বাবা 10 জন সাহাবীর নাম উল্লেখ করে দিয়েছেন। 10 জন সাহাবীকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নবী কামলিওয়ালার কদম মোবারকে হাজির করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরে একজন একজন করে মসজিদে নববীতে 10 জন উপস্থিত হয়ে গেল। মনের ভিতরে দ্বিধা আসলো না, দ্বন্দ্ব আসলো না, কিচ্ছু আসলো না। নবী পাক খবর পাঠাইলাম, চলে আসলা। ও বাবা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আপনার খবর যখন পাইলাম আপনার কদম মোবারকে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 জনের ভিতরে কেউ দাঁড়ানো ছিলাম, কেউ উঠকে গোসল করাইতেছিলাম, কেউ আবার দুম্বা গোলাকে পানি পান করাইতেছিলাম, কেউ খাবারের ভিতরে ছিলাম, কেউ জামা সারা জামা আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন সালমান ফারসি খবরটা পৌঁছে দিল, এমুক 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 নাম ধরে ধরে 10 জনের কানে যখন আপনি নবী পাকের খবরটা পৌঁছলো, আমরা পৃথিবীর জমিনের দুনিয়াবি সমস্ত কাজ ছেড়ে দিয়া আপনার কদমে হাজির হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীর দল, দুনিয়ার কাজটার ভিতরে তোয়াক্কা করলা না। আমি নবী কামলিওয়ালা আমার কদম মোবারকে ডাকাইলাম, কাজকর্ম ফেরে কাজকর্ম ছেড়ে দিয়ে নবী কামলিওয়ালার কদম মোবারকে আয়সা পড়লা। দ্বিধা দ্বন্দ্ব করলা না, চিন্তা ভাবনা করলা না। নবী পাক বাবা রহমতের নজর দিয়া রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে, সাহাবীর দল এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে যখন আসতে আরম্ভ করলা, আমি নবী খুশি হইলাম রে। আমি নবী খুশি হইবার কারণে আমার আল্লাহ তোমরা 10 জনের উপরে খুশি হইয়া এমন একটা পুরস্কার আমি নবী কামলিওয়ালার কদমে জিবরাইলের মাধ্যমে ফাড়াই দিছে। ওই খবরটা যদি, পুরস্কারটা যদি তোমাদেরকে বলতে আরম্ভ করি, আমি নবী কামলিওয়ালার উদ্দেশ্য সাধিত হবে না। তবে যাই না রাখো, আমি নবী কামলিওয়ালা যখন খুশি হইলাম রে, আমার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে গেল। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দান করব রে, পৃথিবীর জমিনে কোনোদিন চিন্তাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, 10 জন সাহাবীর মধ্য থেকে আমি একজনকে সরদার বানিয়ে নিলাম। বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা আসে বাবা, একটা পৃষ্ঠার হাদিস। আর আমি যে আয়াতে পাক তেলাওয়াত করলাম সূরা বাকারার
7 নম্বর আয়াতে পাকের তাফসীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ওনার কিতাবেও লিখতে আরম্ভ করে, বাবা ও বাবা কয়েকটা তাফসীরের ভিতরে আসছে আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীর দল 10 জনকে আমি 10 জনের ভিতর থেকে একজনকে সরদার বানাইলাম। যিনিকে সরদার বানাইলো উনি বাবা নবীজির কদম মোবারকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার খবর পাইয়া চিন্তা করি নাই, কিচ্ছু করি নাই, ভাবনা করি নাই, দৌড়িয়ে দৌড়িয়ে আপনার কদমে চলে আসলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, 10 জনের ভিতর থেকে আমি একজনকে যারে সরদার বানাইব, যে প্রথম কথা বলছো রে তারই আমি সরদার বানাইব। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আমার নবীজি বলতে আরম্ভ করলো, ওই 9 জন বাকি 9 জন তুমি সহ 10 জন সাহাবীরে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় যাইবা। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে উট সওয়ারি 1-2 জনের মাত্র ব্যবস্থা আছে, ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, কেমনে যাইব? ও বাবা আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, উটে সওয়ার হয়ে হয়ে যদি মদিনা থেকে মক্কা মুআজ্জামা যাও রে, কাফেরের দল যাই না যাইব, আমি যে নবী কামলিওয়ালা তোমাদেরকে পাঠাই দিয়ে আরম্ভ করলাম যে উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যে সাধন হইব না। আমার নবীর দরবারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো ওগো দয়াল নবীজি, তাহলে আমরা উটে সওয়ার হইব না, ঘোড়ায় সওয়ার হইব না, মদিনা থেকে 450 মাইল মক্কা হাঁটতে হাঁটতে যাইতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। কেমনে যাইব? হাইটটা কেমনে? হাইটটা 450 মাইল। কমাইল 450 মাইল। বাংলাদেশের ভিতরে পাহাড় পোহাড় দেখবেন, জমিন দেখবেন, গাছ টাছ আছে, একটু পরে পরে একটু ছায়ার ভিতরে দাঁড়াইবার কোনো ব্যবস্থা আছে? মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় যাইতে একটা সবুজ গাছও নাই। সবুজ গাছ তো নাই, এরপরে আবার যে কোনো গাছ থাকবে ডালফালা দিয়ে আছে, এটার ছায়ার তলে একটু বসবো, একটু আরাম করবো, এরকম কোনো ব্যবস্থাও নেই। পাহাড়গুলা হলো পাথরের পাহাড়, জমিনগুলা হলো পাহাড় আর বালির মিশ্রিত। আমাদের জমিনের মতো না, কোদাল বসাই দিলেই দিয়ে একটু মাটি উঠা যায়, এরকম না। কত কষ্ট দেখে আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালার অর্ডার পাইয়া 10 জন সাহাবী বাবা মদিনা মুনাওয়ারা থেকে হাঁটতে আরম্ভ করলো, সাথে মাত্র কিছু খেজুর নিয়ে রওনা করে দিল, সাথে মস্ক ভর্তি করে পানি ঢুকাই নিল। 10 জন সাহাবী মদিনা মুনাওয়ারা থেকে নবী কামলিওয়ালার অনুমতি নিয়ে বাবা হাঁটতে আরম্ভ করলো। হেঁটে 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 যে জায়গার ভিতরে খিদা লাগে, একটু পানি পিপাসা লাগে। সৌদি আরবের রোডটা বাবা বড় ফাঁকর লাগে, বারবার মানুষের গলার ভিতরে পিপাসিত হয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কলিজা শুকাইতে আরম্ভ করে। বাবা একটু পরে পরে পানি পান করে, খেজুর মাত্র কয়েকটা খেজুর নিয়েছে। কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী লিখতে আরম্ভ করে, কেউ কেউ 4টা থেকে 5টা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা, এর বেশি খেজুর কেউ নেয় নাই। 450 মাইলের রাস্তা বাবা ফখর রৌদ্র দিয়ে হাঁটতে আরম্ভ করলো। হেঁটে হেঁটে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের ভিতরে মক্কা মুআজ্জামায় যাইয়া পৌঁছলেন। মক্কা মুআজ্জামায় পৌঁছে একটা জায়গার ভিতরে 10 জন সাহাবী মরুভূমির উপরে বসে গেলেন। বসে বসে চিন্তা করে, কার কাছে কি খেজুর আছে রে? যার কাছে 1টা, 2টা, 5টা করে খেজুর ছিল, রাস্তার ভিতরেই বাবা শেষ হয়ে গেল। 10টা, 20টা যার কাছে ছিল রাস্তার ভিতরেই শেষ হয়ে গেল। মস্ক ভর্তি পানি নিয়েছিল, রাস্তার ভিতরে পান করে ফেলল। একজনের কাছে মাত্র বাবা কিছু খেজুর রয়ে গেল। 10 জন ভাগ করে ওই খেজুরগুলা তাফসীরের ভিতরে আসছে 11টা খেজুর রয়ে গেল। 11টা খেজুরের ভিতরে 10 জন 10টা খাইলো। একটা বাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলের ভিতরে রাখতে আরম্ভ করলো। সাহাবীরা একটা একটা করে 10টা খেজুর পান করে করে জমিনের ভিতরে খেজুরের বিচি গোলা রাখলো। ওইখান থেকে উঠে উঠে একটা পাহাড়, ওই পাহাড়ের একটু আড়ালে যাইয়া তারা তাঁবু গাঁটতে আরম্ভ করলো নিজেরই নিরাপদ রাখার জন্যে। বাবা
হাদিসে পাকে আসতে আরম্ভ করলেন, একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। ওই যে গোত্রটা, এলাকাটা, যে এলাকার ভিতরে ওনার থাকতে আরম্ভ করলেন, এলাকার নাম বাবা বুখারী শরীফের ভিতরে বনু জাহল গোত্র আসলো। ওই গোত্রের মানুষগুলা হাই জায়গার ভিতরে মরুভূমি দিয়ে হাঁটতে আরম্ভ করলো। দেখতেছে মরুভূমির ভিতরে একটা খেজুরের বিচি দেখা যায়। গোড়াটা দাঁড় করে দিয়া খেজুরের বিচিটা হাতে নিল। হাতে নিয়ে তাকাইয়া দেখে রে, ও আমার সাথী ভাইরা তাকাও, একটু দাঁড়াও। ওই খেজুরের বিচিটার ভিতরে তাকায় দেখো, এটা মক্কার খেজুর না, এটা হলো মদিনার খেজুর। আমার আল্লাহ কাফেরদেরকে কত ব্রেন দিছে বাবা, মুসলমানদেরকেও ব্রেন দিছে। আমার আল্লাহ তো মানুষটা কত সুন্দর করে বানাইলো, মস্তিষ্ক দিল, ব্রেন দিল রে বাবা। কোন জায়গার খেজুর তারা দেখাই বুঝা গেছে। সুবহানাল্লাহ। ব্রেনটা কেবল শিমিল ঘরের আম যদি চাইতেনের বেড়া রাস্তাত পায়া খায়, কোনোদিন কইতে পারবো না এটা শিমিল ঘরে, কথা হয় না। কেমন ব্রেনটা দিছে, খেজুরের বিচিটা দিয়ে গবেষণা করে, তো মদিনার খেজুর। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা ফাড়াইছে মক্কায় আমরার অবস্থাটা জানবার লেগা। আমরা ওনার বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধর পরিকল্পনা করি কিনা একটু জানবার লেগে উনি ফাড়াই দিছে খেজুরের বিচি দি মদিনা। তো অবশ্যই মদিনার কিছু গোয়েন্দা এই আশেপাশের ভিতরে আছে। ব্রেন দিছে কেডা এটা সবে হয় না, মনে করছে ওই সামনের মানুষ কইলে পিছের মানুষ কইবার দরকার নেই। এই এরিয়ার ভিতরে যারার ব্রেন নেই হারার কিতা হয়, বেকুল বুঝি হয়, কিতা হয়। যারা ব্রেন নাই, মস্তিষ্ক নাই, কাজ করে না, কিতা হয় এটারে। আবার ইংলিশও হয়, মেন্টালও হয়, ভাগলও হয়, কত কিছু কইতে আছে। আচ্ছা বেকল, ইমাম সাহেব কইছে বেকল, একজনে কইছেন মেন্টাল, একজনে কইছেন পাগল। বাবা আমার আল্লাহ এমন না। পৃথিবীর জমিনে ধনী বলেন, গরিব বলেন, পাগল বলেন, মেন্টাল বলেন, বেকল বলেন, ব্রেন আমার আল্লাহ এক জাত দিছে। কিরম দিছে? একরকম। আপনার মাথার ভিতরে কি ব্রেনটা আছে, আমার মাথার ভিতরে কি এক সেম দিছে। একটু কইতেছি, বৈজ্ঞানিকরা কথা আপনারা শুনছেন না? এই দেশে কিছু বৈজ্ঞানিক টুজ্ঞানী আছে, তাদের দেশে কিছু মানুষ টানুষ ফাড়ায়, কথা কোনা শুনছেন না নি? এরা হয় নাসা। এই সংস্থাটার নাম হলো নাসা, নাসা বিজ্ঞানী। নাসা বিজ্ঞানীর মনোযোগ দিবেন। ওয়াস্টার যাইবার আগে খেজুরের গবেষণার থেকে আসছে আমরা যে ব্রেনটা সব একজাত ব্রেন দিছে আল্লাহ। আল্লাহ আবার কেউরে কম কেউরে বেশি এরকম না, সবে খাড়াইতে গিয়া কেউ বেক্কল হইছে, কেউ মেন্টাল হইছে, কেউ পাগল হইছে। নাসা বিজ্ঞানীর যে প্রধান, মানে যেটা চাঁদের ফাড়া, এটার মেয়ের বিয়া। কার বিয়া? এটা বিবিসি একটা সংবাদ, এবং বিবিসির কিছু সংবাদ পত্রিকার ভিতরে দেয়। দেখলাম মেয়ের বিয়া, খ্রিস্টান, মনোযোগ দিবেন, খ্রিস্টান মেয়ে কইতাছে আপনি তো গবেষণা করতেছেন নাসার ভিতরে, আজকে আমার বিয়া, আমার লোকে কিন্তু গির্জার যাইতে। এটা নিউজ। ঠিক আছে আজকে তো অবশ্যই যাইতে হবে, না তোমার মন খারাপ হইব। মেয়ের নিয়ে রওনা দিছে। রাস্তার ভিতরে তার গবেষণাগার, মানে অফিস, যেটা বৈশা গবেষণা করে, গির্জার যাইবার ফতে কইতেছে মা তুমি একটু দাঁড়াও, আমি বুড়ের মেঝে, স্কুলে বুড় আছে না, মাস্টারে যে অঙ্ক করে আছে না নি, আমি বুড়ের মেঝে একটা অঙ্ক করছিলাম, শুধু ফলাফলটা মিলাইবার বাকি, তুমি একটু দাঁড়াও, আমি অফিসের ভিতরে ঢুকবো আর বাইরব। একটু খেয়াল করেন, এটা আবার হাদিসের সাথে মিল আছে, আমি একটু মিলাই দেব। এটা হলো দুনিয়ার কথা, বিজ্ঞানের কথা, নিউজের কথা। বেড়া গেছে অঙ্ক করতো অফিসের ভিতরে, মেয়ে তো দাঁড়া রয়েছে। তার যে গবেষণাগার, তার দরজাগুলা এইভাবেই সিস্টেম করছে অন্য কোনো মানুষ তারে যাতে জ্বালাতন না করে। আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে যারাই আগমন করছে দেখবেন বিভিন্ন জায়গায় প্রায় পাহাড়ের উপরে ওনাদের মাজার, কোনানো বেশিরভাগ পাহাড়ের উপরে মাজার।
এখন আশেপাশে গ্রাম হয়েছে, কারণ তারা যেখানে লোক নাই, লোকার শূন্য, ওই জায়গার ভিতরে বসতো, বসে আমার আল্লাহ পাকের জিকির করতো, মুরাকাবা করতো, মুশাহাদা করতো, আল্লাহর প্রেমে, নবী কামলিওয়ালার প্রেমে সময়টা কাটাইতো। তো ওই বিজ্ঞানীও চিন্তা করছে, আমার যে অফিসটা আছে এটার ভিতরে ঢুকবার যদি মানুষ পায়, জায়গা পায়, তাহলে তো আইসেই দরজার ভিতরে ঢুক আমার বইয়া কথা কয় না, কইব দরজা করলো বেটা। এইভাবেই সিস্টেম করছে, যে দরজা দিয়া ঢুকছে ওই দরজার তালা দিয়া অন্য দরজা দিয়া ঢুকিয়া অঙ্ক মিলাইতেছে। মেয়ে তো গাড়ির থেকে নামিয়া গিয়া দেখতেছে তালা। যাই হোক, একটা আবদার করছিলাম, আব্বা আমার গির্জাত যাইবির লিগা। না খাইলে খাইলে আইন আমার ফতো এমন ওই জায়গায় লেগে না, খাইলে সমস্যা নেই, পান খাওয়া মানুষ একসাথে কর মার হাওয়া। এই জোরে কর নাম মার হাওয়া। এই আর ফান লই আসতে শেষ মেশ মেম্বার সাহেবটা, হ্যাঁ বুঝছ নি? চাও না চা ফান চলতো না কেন? চলবো, সবে মিল্লা খেলে চলবো, কথা হয় না করে, সব মিল্লা খেলে চলবো। এরপরে আমি দালাইছি, তো আমার শ্রোতা আমি দালাইছি ভাবিলি। আপনার দাবি আছে নাকি? তা দাবি থাকলে বাইর থেকে আইনা মান খাওয়াইব, সবকে মেম্বার সবে সবরে মান খাওয়াইতে পারেন যদি দাবি থাকে। আবার যারা মাহফিল করেছে এরা বাইর থেকে না, মেম্বার সবার বাইর থেকে আইনা, হ্যাঁ যদি দাবি থাকে আতড়াইও ব্যবস্থা হইব। এখন মেয়েরা গিয়ে দেখতেছে আমার বিয়ে, আমার বাপে কি দরজা লাগাইয়া কইছে না, দরজা লাগাই তো বারে তো তালা মারা, একটু মনোযোগ দিন, বারে তালা মারা। আব্বা তোমার দোকান না দিল। মনে রাখেন, খাওয়া নাই, ফানি নাই, গম নাই, ফানি ফান করা নাই, খাওয়া নাই, টয়লেট নাই, ফরসাপ পাহানা নাই, ইউ অঙ্ক মিলাইতে 1 সপ্তাহ গেছে, 6 সপ্তাহ গেছে। 1 সপ্তাহ ওই অফিসের ভিতরে, এই অফিস থেকে বাইরেছে নাসা বিজ্ঞানীর মানে ভ্যাটটা বাইরিয়া। কি ব্যাপার, আমার মেয়ে নাই, এখানে দাঁড়া করে গেছিলাম। তার যে 1 সপ্তাহ চলে গেছে খবর নাই। হাদিসের সাথে মিলা মনে, তার 1 সপ্তাহ চলে গেছে কি খবর। তারা হুড়া করে গির্জাতে গেছে, গিয়ে দেখে বিয়ের কোনো ব্যবস্থা নাই। কি ব্যাপার, আমার মেয়ে তো এখানে অনুষ্ঠান হইবার কথা, বিয়ের ব্যবস্থা কোথায়, কোন সময় গেছে বাসায়? আব্বা তোমার তো খবর নাই, 1 সপ্তাহ আগের ঘটনা। 1 সপ্তাহ আগে তোমার গির্জার মানে যাইতেছিলাম আমার বিয়ের লেগা, তুমি ঢুকে গেছো গা অঙ্কত, কয় আমার তো কোনো খবর নাই। ব্রেনটা বুঝাইবে লেগা। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পৃথিবীর যে সর্বোচ্চ ডাক্তারগুলা, এর তো নাসা বিজ্ঞানী, এর ব্রেনটারে চেক করছে। এই যে অত বড় পণ্ডিত, পৃথিবীর জমিনের সর্বোচ্চ পণ্ডিতটা, এটা দুনিয়ার পণ্ডিতটা আর কি, সর্বোচ্চ জ্ঞানী, হের ব্রেনটা পরীক্ষা করছে। ওই মনোযোগ, পরীক্ষা করে দেখে আমার আল্লাহ 100% ব্রেন দিছিন। ওই নাসা বিজ্ঞানী, পৃথিবীর সবচেয়ে বড় মাথাওয়ালা, দেখতেছে মাত্র 6% ব্রেন খাড়াইছে আর 94% ব্রেন রইছে। কথা মনে বুঝছেন না? হলো মাত্র 6%। এই লোক টাকাটা নাসা বিজ্ঞানীর হেডটা মানে পৃথিবীর জমিনের সর্বমাথাওলা, এটা হলো দুনিয়ার মাথাওলা বলতেছে, সর্বশ্রেষ্ঠ মাথাওলাটা 6% খাড়াইছে মাত্র। এর মতো ব্রেন আর কেউ খাড়ায় নাই। যে বেটা অঙ্ক করতে 1 সপ্তাহ গেছে গা, ফাহানাও ধরছে না, ফেসাবেও ধরছে না, খাওয়ানোও লাগছে না, পানি খাওয়ানো লাগছে না, বুঝলেই গেছে গা, খবরই নেই। পৃথিবীর জমিনে আল্লাহর বলি যারা, নবী কামলিওয়ালার গোলাম যারা, আল্লাহর গোলাম যারা, তারা যখন মুরাকাবা মুশাহাদা বসে, 17 দিন গেছে গা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মুরাকাবার ভিতরে বইছে, 17 দিন গেছে গা, খবর নাই। কদিন গেছে গা? 17 দিন গেছে গা, খবর নাই। 17 দিন পরে খাদেমরা কইতেছে, কি রে জোহরের নামাজের আজান দিছে না?
বুঝলাম না, আপনি তো স্বাস্থ্যের পরে, স্বাস্থ্য মানে ওই 9:30 এরপরে তো আপনি মুরাকাবাতে বসছিলেন, তে জোহরের নামাজের আজানের অপেক্ষা করতেছেন, 17 দিন গেছে গা। কয়দিন গেছে? আল্লাহর প্রেমে বৈশা যখন মুরাকাবা হলতে কলবের ভিতরে ঢুকে গেছে গা, কলবের পর্দার ভিতরে জমিন থেকে আসমান পর্যন্ত পুরা আলমে নাসুরটা, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী ক্যামেরা দিয়া দেখাইতে পারতো না, ভ্রমণ করাইতে পারতো না, আমার আল্লাহ কলবের ভিতরে ঢুকাইয়া দিয়া রাখছে। ওই অন্তরের চোখটা দিয়া দেখতে দেখতে সমস্ত আলামিনের ভিতরে যে একটা আলম মাত্র, প্রথম আসমানের নিচেরটা আলমে নাসুরটা দেখলেই তো 35 দিন সময় লাগে। কয়দিন লাগবো? 35 দিন সময় লাগবো। এর ভিতরে উড়ন যাইত না। আমার আল্লাহ আলমে নাসুরটা ফুরাটা কলবের ভিতরে ঢুকাই দিয়ে রাখছে। এখন আমি যে বলছিলাম ব্রেন, ওই যে খেজুর, একটা খেজুর দিকে বুঝা গেছে এটা মদিনার খেজুর। মদিনার খেজুর যদি আমার এলাকায় তাকে তাহলে বুঝে লইলাম মদিনার থেকে কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। আপনারা এখানে যারা আছেন, আল্লাহ একরকমই ব্রেন দিছে। কেউ দিছে রাজমিস্ত্রি করবার লেগা, কেউ ইঞ্জিনিয়ারিং করবার লেগা, কেউ দিছে হালবাইবের লেগা, কেউ দিছে এইটা করবার লেগা, কেউ দিছে এইটা করবার লেগা, কেউ দিছে এইটা করবার লেগা। যে যেটা দিয়া ব্রেনটা যেটার ভিতরে খাটাইছে ওইটা দিয়ে আমার আল্লাহ তারে দক্ষ বানাইছে। এখন আপনি কইবেন আমি তো ব্রেন খাটাই না। আরে আমার আল্লাহ যে দেওয়া দিছে, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী 6% মাত্র, আল্লাহ 100% দিছে। পুরা 100% খাড়াইলে এই বিজ্ঞানী সাদের তো মানুষ ফাটাইতো কিতে, হে তো আরশে আজিমে আল্লাহর কদম ধরে গে বই থাকলো। কথা হয় না গে? হ্যাঁ, ও আমার বাবারা বন্ধুরা, সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। বাবা মদিনার খেজুরের বিচি যখন কাফেরের দল পাইল, বনু জাহল গোত্রের সর্দারদের কাছে তারা পরামর্শ করতে লাগলো, মদিনা মুনাওয়ারা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গোয়েন্দা মক্কা মুআজ্জামায় পাঠাইলো আমাদের খবরাখবর নিবার জন্যে। বনু জাহল গোত্রের বাবা, বনু জাহল গোত্রের সর্দাররা 100 তীর আন্দাজকে ঠিক করলো, 100 ঘোড়া ঠিক করলো, 100 যোদ্ধা ঠিক করলো। যে জায়গার ভিতরে খেজুরের বিচি পাইলা রে, ওই জায়গার আশেপাশে যত পাহাড় আছে খুঁজতে আরম্ভ করো। 10 কিলোমিটার 10 মাইল পর্যন্ত খুঁজে খুঁজে মদিনা মুনাওয়ারার গোয়েন্দা গলা বাহির করতে আরম্ভ করো। যতক্ষণ পর্যন্ত বাহির না করবা ততক্ষণ পর্যন্ত বনু জাহল গোত্রের ভিতরে প্রবেশ করবা না, আসবা না। 100 সৈন্য বাবা ওঠে ঘোড়ার উপরে সওয়ার হইয়া তীর আন্দাজ যুদ্ধবাস তারা 100 জন যখন খোঁজাখুঁজি আরম্ভ করলো, বনু লাহান আর একটা গোত্র আছে, এটা হইল উপশাখা বাবা। শিমিলগড় হইল পুরা গ্রামের নাম, উত্তর ফারাসি দক্ষিণ ফারাসি। বনু জাহাল হইল এলাকার নাম, গোত্র আর একটা বনু লাহান। বনু লাহানের ভিতরে দেখা যায় 10 জন সাহাবী একত্রিত অবস্থায় বসে আছে। সাহাবারা বাবা আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 100 ঘোড়া নিয়ে শত্রু আমাদের দিকে আইতে আরম্ভ করলো। ও বাবা, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাথী ভাইরা রে, কাফেরের দল মনে হয় রে আমাদের খবর পেয়ে গেল, আমরা ওই জায়গায় বসতে পারবো না। এখন আমাদের পাশে সাথে ঘোড়া নাই, ওট নাই, দৌড়াইয়া যাইতেও পারবো না। তাদের ঘোড়া দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আমাদেরকে হত্যা করবে। এখন কি করব রে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাইরা, আপনাকে তো আসিম বিন সাবিতকে তো লিডার বানাইলো। আমরা যে পাহাড়ের নিচে বসে বসে আমার আল্লাহ পাকের এবং নবী কামলিওয়ালার স্মরণে বসে রইলাম, কি পদ্ধতিতে মক্কা মুআজ্জামা থেকে খবর নিতে আরম্ভ করব। আমরা যে পাহাড়ের নিচে বসে গেলাম, আস্তে আস্তে রে আমরা 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠা যাইব। পাহাড়ের উপর থেকে 100 সৈন্য কাফেরের সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। 10 জন পাহাড়ের উপর যখন বাবা উঠে গেলেন, কাফের সৈন্য যারা বনু জাহল গোত্রের পাহাড়ের চতুর্দিকে 100 জন ঘোড়ার উপরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে,
কসম কাল্লাম রে কাবার মালিকের কসম, এইভাবে বলতে আরম্ভ করলো, তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা হইলাম 100 জন, আমাদের কাছে তলোয়ার আছে, তীর আছে, সর্বকিছু যুদ্ধ করার মতো সরঞ্জাম আমাদের কাছে আছে। তোমরা 10 জন আমাদের সাথে যুদ্ধ করে জিততে পারবে না। আমরা ওয়াদা করলাম কাবার মালিক মানে কাবার মালিকের ওয়াদা করলাম, তোমাদেরকে আমরা মারব না, ধরব না, কিচ্ছু আঘাত টাঘাত কিচ্ছু করব না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না না না, নবী কামলিওয়ালার ঈমানের নূর তোদের অন্তরের ভিতরে নাই। কতরা কাবার মালিকের কসম কাল্লো আমরা বিশ্বাস করি না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলে, আমার সাথী ভাইয়েরা, একজন একজন করে তোমাদের জবান দিতে আরম্ভ করো, মত দিতে আরম্ভ করো। তোমরা কি 10 জন রেডি আছো নি? 100 জন সৈন্যের সাথে যুদ্ধ করতে পারবা? 10 জন বাবা একজন একজন করে মত দিবি কি? সাহাবাদের ঈমান এমন ছিল বাবা, 10 জন একসাথে চিৎকার করে বলে, আসিম বিন সাবিত, আপনাকে আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন সরদার বানায় পাঠাইছে। একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে উত্তর দিল, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন আপনারা তো মনে করছেন, আপনারা একটা প্রশ্ন করি, আগে একটা করছিলাম ব্রেন নিয়ে, আপনারা বেকল মেন্টাল কত কিছু কইছেন। আমার আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহ সবাইরে ব্রেন দিচ্ছে করে এক জাত, একসাথে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মহা, তারে একটু বেশি, তারে একটু কম, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। তবে পৃথিবীর জমিনের কারণে কেউ কেউ মেন্টাল হয়েছে, কেউ কেউ পাগল হয়েছে, কেউ কেউ বেকল হয়েছে। তো হুজুর কইছে না বেকল হয়েছে, কেউ কেউ বেকল হয়েছে, ব্রেন খাটাইছে না। আল্লাহরে আসরের মতো নাকি দোষ দিবেন, আল্লাহ আমারে তুমি বেক্ষণ বানাইছিলে, মেন্টাল বানাইছিলে, পাগল বানাইছিলে, আল্লাহ কুবতে রাখতে তোর ব্রেনের সুইচটা দেখাই মনিটরও ঠিপদা দেখাই বইরুমই দিছিলাম। দেখ, যখন পৃথিবীর জমিন থেকে একটা কথা বলি, পৃথিবীর জমিন থেকে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, সাবধান, কারণ মাথাটা তো মার গর্ভ থেকে আগে আসে। এটা হলো মস্তিষ্ক, এটা ব্রেন। এটার মাঝে ছাপ দিয়া ধরতে বড় সাবধানে ধরেন। মা বোনেরা অনেক দায়ী মহিলা আছে না, সাবধান ধরবেন, কারণ এটা তোলার চেয়ে আরো নরম থাকে। এই সময় মাথাটা তোলার চেয়ে আরো নরম থাকে, এই জন্য সাবধানে ধরে আনবেন, কারণ এটা মস্তিষ্ক, এটা ব্রেন। ওই ছাপ দিবার সময় অনেক কিছু হয়ে যাবে, ছাপ দিবার সময় প্রতিবন্ধী হয়ে যাবে, অনেক কিছু হয়ে যায়। সাবধান যখন আনবেন, তোলার চেয়ে আরো নরম। মা বোনের তো দৌড়ে টান দেয় না, টান দিবার দরকার নাই, এটা আল্লাহ ফেরেস্তা দিয়া ধাক্কা দিয়ে ফাড়াইতেছে। আপনি খালি কৌশল করেন, আয় পড়ব, এটা আল্লাহই ফাড়াইতেছে, আপনি খালি কৌশলটা করে কুলে লুলিতেন। রাগ করতেছেন নি? সিন্ডিটি এত বেশি, ঠান্ডাটা তো বেশি, ঠান্ডা বেশি। আসেন না 2 দিন আগে, গতকাল থেকে আরম্ভ হয়েছে। কিতা চলতো নি? আর আধা ঘন্টা চলে যাবে না, বেশি কষ্ট দিলে সমস্যা। পিছনে শীত লাগতেছে। দেখেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ তখন রুহুটা, আজরাইল আলাইহিস সালাম যখন রুহুটা নিয়ে যায়, এই লোকটার হয় মুর্দা, কিতা হয়। আমার আল্লাহর ভাষাটা দেখেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন মক্কা মুআজ্জামে ইসলামের প্রচার করতে আরম্ভ করলো, নবী রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করে, কাফেরের দল, কাফেরের যে ছোট ছোট বালক গোলা ছিল, নবী কামলিওয়ালার উপরে ছোট ছোট পাথর নিক্ষেপ করে, নবীকে জ্বালাতন করে। আবু জহিল্লার সহ যারা আছেন সবাই জ্বালাতন করে। আমার নবী পাক একটু উফ করে নাই, আফ করে নাই, বদদুয়া করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে যা, আমার বন্ধু মোস্তফার কানে কানে 2টা আয়াতে পাক নাজিল কইরা ক, পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে যত কাফেরের দল আছে, আমার নবী কামলিওয়ালা আমার বন্ধু মোস্তফারে জ্বালাতন করে, এরার রুহু ভিতরে আছে, কিন্তু আমি 2টা আয়াত নাজিল করে বুঝাই দিলাম, এরা জীবিত থাকতো মুর্দা। সুবহানাল্লাহ কোন লাগে, জীবিত থাকতো। আপনারা কইতেছেন ভিতর থেকে রুহু নিলে কিতা? আমার আল্লাহ কই রুহু বাইরে গেল গো। আমি আল্লাহর বাসায় কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে জিন্দা,
জোরে কন্যা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ أموات بل أحياء ولا تحسبن الذين قتلوا في سبيل الله আমার বাবার বন্ধুরা দুইটা আয়াতের অর্থ আমি সামনে বলতে আরম্ভ করব। বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কানে কানে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, ও গো দয়াল নবীজি, আমার আল্লাহ দুইটা আয়াত পাক তেলাওয়াত করে বুঝিয়ে দিল। ও বাবা আমার নবীর কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের দল পৃথিবীর জমিনে তারা দেখতে সোটাম দেহ, ভালো জিন্দা অবস্থায় চলাফেরা করে, ঘর সংসার করে, সব কিছু আছে, ব্যবসা বাণিজ্য করে। দয়াল নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছে তাদের ভিতরে যদিও রুহু আছে, আমার আল্লাহ বলে দিয়েছে তারা হলো মুর্দা। ও বাবা, 10 জন সাহাবী পাহাড়ের উপর থেকে যুদ্ধ ঘোষণা করে দিল, যুদ্ধ করতে আরম্ভ করলো। 10 জনের ভিতরে থেকে 1 জন 2 জন 3 জন করে করে 7 জন আমার আল্লাহ এবং রাসূলের জন্য শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফার দরবারে যাইবি রে। এই জিবরাইল, আমার বন্ধু মুস্তাফার দরবারে যাইবি। 10 জন সাহাবী পাহাড়ের উপর থেকে কাফেরের সাথে 100 সৈন্যর সাথে যুদ্ধ করতে আরম্ভ করলো। যদিও কাফেরের দল দেখতেছে তারা মুর্দা, ভিতর থেকে শাহাদাতের পিয়ালা পান করে রূহটা আলাদা হয়ে গেল। আজরাইলের মাধ্যমে আমি নিয়ে আসলাম, আর তারা তীর মেরে 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 শাহাদাতের পিয়ালা পান করে দিল। আমি আল্লাহর কাছে যদিও রূহ চইলা গেছে, পৃথিবীর জমিনে মানুষ বলবে, কাফেরের দল বলবে তারে আমি কতল করলাম, মাইরা দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই লোকটা রূহ বাহির হইবার পর আমি আল্লাহর কাছে জিন্দা। সুবহানাল্লাহ। এটা রূহ তো মুর্দা, আর তাই রূহ নাই, আল্লাহ হয় জিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যেটা মুর্দা, এটা লোকের অরিজিনাল মুর্দাটা কথা হয় না কেন? আর আল্লাহর কাছে রূহ নাই, আল্লাহ করে জিন্দা। ও আমার বাবার বন্ধুরা, 7 জন যখন শাহাদাতের পিয়ালা পান করলো, 3 জন রয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির ভিতরে 2 জনের নাম বলল। বাবা, 1 জনের নাম বলে নাই হাদিসটার ভিতরে। 2 জনের ভিতরে 1 জনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন বেঁচে গেল। পাহাড়ের উপর 3 জন দাঁড়িয়ে আছে। 7 জন শাহাদাতের পিয়ালা পান করলো পাহাড়ের উপরে। কাফেরের তীরের আঘাতে 7 জন শহীদ হয়ে গেল। বাবা, 3 জন যখন বেঁচে আছে, কাফেরের দল ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, আবার বলি রে, আমরা তোমাদেরকে কিচ্ছু করব না, অ্যারেস্ট করব না, বন্দি করব না, অত্যাচার করব না, মারব না। তোমরা মাত্র 3 জন আমাদের সাথে যুদ্ধ তোমরা করতে পারবা না, জান বাঁচাইতে পারবা না, আত্মসমর্পণ করো রে, আমরা তোমাদেরকে মক্কা মুআজ্জামায় লয়ে যাইব। তবে যাই না রেখো, কাবার মালিকের কসম কাল্লাম, তোমাদেরকে বিন্দু মাত্র কষ্ট দেওয়া হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। বাবা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3 জন যে আরেকজন আছে নামটা বলে নাই, এই জন্য হাদিসে পাকে আমি পাইলাম না, বলতেও পারবো না। বাবা, 3 জন পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে করে কাফেরদের কাছে যখন আসলো, কাফেরদের গুলাইলের কাছে বাবা ধনুকের মধ্যে একটা রশি বান্ধা থাকে। হাদিসে পাকে এটি আসলো, কাফেরের দল রশিটা ধনুকের রশি
রশি খলকলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে বাঁধতে আরম্ভ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের পিছনে এইভাবে পিছনে বাঁধতে আরম্ভ করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফেরের দল, কাবার মালিকের ওয়াদা করে করে কাফেরের দল পাহাড় থেকে নামাইলা, এখন ওয়াদা খেলাপ করতে আরম্ভ করলা। যাই না রাই করে আমি যায়েদ তোমাদের জন্য 100-র জন্য আমি একলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই বন্ধু, ওই হাদিসটা আবার ইমাম তাবরানী মুজামুল কবিরের ভিতরে লিখলো। বাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বাবা মদিনার দিকে ফিরে গেলেন। মদিনার দিকে ফিরে ডাক দিয়ে বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, দয়াল নবী গো, আপনারা যায়েদ 100 সৈন্যর সাথে যুদ্ধ করবে ইয়া রাসূলুল্লাহ। আমি মক্কা মুআজ্জামায় বনু জাহল গোত্র থেকে এরের সঙ্গে একটা সালাম পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তর দিতেন, যায়েদ নির্দ্বিধায় হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করত। ও বাবা, মুজামুল কবিরের ভিতরে বাবা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখে 450 মাইল দূর থেকে মসজিদে নববী থেকে আমার নবীজি ওয়ালাইকুম সালাম বলল। আবার বলল, যায়েদ রে, আমি নবী পাকের পক্ষ হতে তোরে সালাম দিলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে হেসে ডাক দিয়ে বলে, কাফেরের দল রে, আওয়াজ পাইনি? আমার নবীজি মদিনা মুনওয়ারা থেকে সালামের উত্তর দিয়া আমি যায়েদের জন্য আবার সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল, রাসূল রে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, বলেন দিবানিশি দুই নয়নে। আমি তো আগে একটা মাহফিলে কইছিলাম, রসুলের জন্য প্রেম আছে আমরা। ওয়াজে আসলে মনে হয়, কোরআন তেলাওয়াত করলেও মাঝে মধ্যে মনে হয় নবীজির কাছে কোরআনরা ফাড়াইছে, নবীজির কথা স্মরণ হইলে মনে হয়। কিন্তু আলাদা যে এশার নামাজের পরে নবীজির জন্য একটু প্রেম নিয়ে দুরূদ শরীফ পেলাম ওই সমটম বুঝলাম না কিছুদিন আগে। আসলেই নাই, আসলে নাই। যখন নবীর প্রেম একটু কম, নবী যদি একটু দেখা দিয়ে দেয়। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের রাসূল, হৃদয় যে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, বলি দিবানিশি দুই নয়নে অশ্রু। অগহ নবী তোমার দাও না নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন বারবার দিদার নসিব করো, বলেন বারবার দিদার নসিব করো শাহে। দয়াল নবীর নূর চেহারা যে দেখছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। দয়াল নবীর নূর চেহারা যে দেখছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারি নূর চেহারায়, আপনারি নূর চেহারায় আবার দেখাও না রাসূল, আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আমায় দেখাও না দয়াল, আপনারি নূর চেহারা আবার দেখাও না। একবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার। কবে পাব গো রাসূল আপনার দিদার,
আশায় আশায় বসে আছি এই গুনাহগার, কবে পাব গো রাসূল আপনারি দিদার, আশায় আশায় বসে আছি এই গুনাহগার। মরণ কালে দিও গো, মরণ কালে দিও গো একটু নজরানা, বলেন মরণ কালে, মরণ কালে দিও গো একটু নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি বারবার দিদার নসিব করো। ওমর বাবার বন্ধুরা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, 450 মাইল দূর থেকে বনু জাহল গোত্র পাহাড়ের নিচে দাঁড়ায়া পিছনে হাত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হাতটা বাবা বান্দা, জবানটা দিয়ে নবী পাকের কদম মোবারকে সোনার মদিনায় সালাম দিতে আরম্ভ করলো। নবী পাক নিজের জবান মোবারক দ্বারা উত্তর দিল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল, কাফেরের দল পর্যন্ত শুনতে পাইছে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফেরের দলে জায়েদ যে সালামটা দিল, ওই সালামটা দিল আমার নবী কামলেওয়ালার কদম মোবারকে। উত্তরটা তোমরা শুনলানি, ওইটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করলো। বাবা কাফেরের দল স্বীকার করলো, কে জানি ওয়ালাইকুম সালাম বলল, আবার জায়েদ নামটা নিল, আবার বলল, রে জায়েদ আমার পক্ষ থেকে সালাম, চিন্তা কইরো না, আমি নবী কামলিওয়ালা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। কিছুক্ষণের ভিতরেই শাহাদাতের পিয়ালা পান করে করে তুমি বেহেশতের ভিতরে চইলা যাইবা। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা পিছনে বান্দা বাবা। সালামের উত্তরটা যখন শুনছে, নবী কামলিওয়ালার জবান মোবারকের আওয়াজটা যখন শুনল, পিছন থেকে এইভাবে হেসকা টান দিবার লগ যখন বান্ডা সরে গেল, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর গুলাইটায় যে ধনুকের যে লাঠিটা আছে, ওইটা দিয়ে বাইরাইয়া 6টা কাফেরকে জাহান্নামে ফাড়াইছে। নবীজির সালাম শুননা ইমান আরো বাড়ছে। আরেকজন যিনি ছিল বাবা নাম নাই, ইমাম বুখারী কিতাবুল মাগাজির ভিতরে লিখতে আরম্ভ করলো, সে শাহাদাতের পিয়ালা ওই জায়গায় কাফেরের সাথে যুদ্ধ করে করে শাহাদাতের পিয়ালা পান করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন বাবা শক্ত করে বাঁধল। একজন সাহাবী রয়ে গেল, বনু জাহিল গোত্রের লোকেরা সবাই মিলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা মুআজ্জামার একটা বাজারের ভিতরে উঠাইছে। বাজারের ভিতরে যখন উঠাইছে রে বাবা, চর দাম বলতে আরম্ভ করলো, আমরা একটা গোলাম ধরে আনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় গোয়েন্দাগিরি করার জন্য পাঠাইলো। পাহাড়ের উপর থেকে ধরে নিয়ে আসলাম, 9 জনকে আমরা কতল করে দিলাম, একজনকে ধরে আসলাম, যে উচ্চ দাম দিবারে তার কাছে আমরা তারে বিক্রি করতে আরম্ভ করব। একটা মহিলা ডাক দিয়ে বলে, 10 জনের ভিতরে 9 জনকে তোমরা হত্যা করলা, 9 জনের ভিতরে কারো নাম জানা আসেনি। একজনের নাম জানা আছে, জায়েদ, কারণ ওই কথাটা মদিনা মুনওয়ারা থেকে বাতাসের ভিতরে ভাসতে আরম্ভ করেছিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরেকজনের নাম হলো 10 জন সাহাবীর ভিতরে একজন বলছিল, প্রথম যখন আমরা বলেছিলাম আত্মসমর্পণ করার জন্য, সে বলছিল আমি আসিম বিন সাবেত। তার কথা মনে আছে গো। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আমার 2টা ছেলেকে বদরের যুদ্ধের ভিতরে শাহাদাতের পিয়ালায়া শহীদ কইরা দিছে, কতল কইরা দিছে আসিম বিন সাবেত। তার লাশটা যদি আমার কাছে আনতে পারো রে, তোমাদেরকে আমি খুবাইব যেভাবে মক্কা মুআজ্জামার বাজারের ভিতরে বিক্রি করতে আরম্ভ করলা, তার চেয়ে দ্বিগুণ দর দাম যদি ঠিক হইয়া যায়, আর ওই লাশটা যদি আনতে পারো, তার চেয়ে দ্বিগুণ দাম আমি তোমাদেরকে দিতে আরম্ভ করব। ও বাবা সৈন্যরা টাকার লোভে, দিরহামের লোভে রে বাবা, ওই বুড়ি যখন লোভ দিতে আরম্ভ করলো, 10-12টা সৈন্য বনু জাহেল থেকে আবার মক্কা মুআজ্জামার বাজারে আসছিল, আবার ফিরত যাইতে আরম্ভ করলো। বাবা আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে পড়ে আছে বাবা, তীর বিদ্ধ অবস্থায়, সিনার ভিতরে তীর।
পাহাড়ের উপরে বেয়ে বেয়ে কাফেরের দল উঠতে আরম্ভ করলো। একজন আর একজনকে দেখাইছে। প্রথম যে কথা বললো রে, ওই লোকটাকে খুঁজে খুঁজে যখন বাহির করলো, ও বাবা, দেহ থেকে হাতটা আলাদা করবে, গলাটা আলাদা করবে, পাটা আলাদা করবে, বস্তার ভিতরে পড়বে, মহিলার কাছে নিয়ে যাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনের মৌমাছি রে, ও মৌমাছির দল, আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি। নবী কামলিওয়ালার সাহাবী রে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করে। আমার নবীর জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য শাহাদাতের পিয়ালা পান করে করে পাহাড়ের উপর বইসা আছে। কাফের তারে কাটবো রে, ও মৌমাছির দল, 1 সেকেন্ডের ভিতরে যাইয়া তার লাশটাকে গোপন কইরা দিবা। সুবহানাল্লাহ। কি মৌমাছি, কি মৌমাছি। আমার আল্লাহ যখন অর্ডার করলেন বাবা, চতুর্দিক থেকে কোত্থেকে জানি হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি এসে লাশটাকে আবৃত করে দিছে। সুবহানাল্লাহ করলা, লাশ আর দেখা যায় না। অঞ্জেটা ওই একবার এটা নাকেদা ঢুকে, চোখেদা ঢুকে, খানেদা ঢুকে। আল্লাহর অর্ডার, চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। এরা চিন্তা করতেছে মৌমাছি এখন না বইছে, হয়তো বরফতের লেগে বইতে পারে, অন্য কিছু লেগে বইতে পারে। কাফেরদের যেমন ধারণা 2-3 ঘন্টা পরে লয়ে যাব। পরের দিন আইছে, ইমাম বুখারীর রাওয়ায়াত, পরের দিন আসছে, আইসা দেখে লাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ। আমার নবী কামলিওয়ালার দরবারে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলছিল, নবী গো, নবী গো, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক গেল কই? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, মৌমাছিকে আমার আল্লাহ অর্ডার করেছিল রে, পৃথিবীর জমিনে শহীদদের কোনো দাফন কাফনের জানাজার কোনো ব্যবস্থার কোনো দরকার নাই। আমার আল্লাহ মৌমাছির মাধ্যমে এবং আসমান থেকে, বেহেশত থেকে ফেরেশতা পাঠায়া আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর অধীনে ব্যবস্থা করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এমন কি আমল করলো, আরো তো 8 জন শাহাদাতের পিয়ালা পান করলো, তাদের তো এমন অবস্থা হইল না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসিম বিন সাবিত যখন আমার হাতে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে একটা শর্ত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকে ধরে ধরে মুসলমান হয়ে গেলাম। আমার বড় ইচ্ছা হয় যদি ইসলামের পক্ষে শাহাদাতের পিয়ালা পান করতাম আপনার জন্য আর আমার আল্লাহর জন্য, ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি কবুল করতো গো। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন, আসিম বিন সাবিত রে, আমার আল্লাহ তোমার কথা কবুল করে নিয়েছে, কারণ যে হাতের উপরে হাত রাখলা, ওই হাতের উপরে হাত রাইখা রাইখা যত কথাই বলো না কেন, সব আমার আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, শেষমেশ কথা, আমি যখন শহীদ হইয়া যাইব, শাহাদাতের পিয়ালা পান করব, কাফেরের দল যেন আমার শরীরটাকে বেজ্জতি করতে না। কামলিওয়ালা বলছিল, আমার আল্লাহ কবুল কইরা নিছে, সমস্যা নাই, তুমি যখন শাহাদাতের পিয়ালা পান করবা, তোমার ইন্তেকালের পরে রে, তোমার শরীরে কোনোদিন কোনো কাফের ধরতে পারবে না। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।